লাইসেন্স কি আপনি করেছেন? ঘিয়েরটা কিন্তু আপনি দেখাইতে পারেন। ঘি এটা কি আপনারা ইম্পোর্ট করে আনেন নাকি দেশি লোকাল প্রোডাকশন? এটা তো স্ট্যান্ডার্ড মার্ক। আপনাদের এখানকার ইনচার্জকে এখন আসি। তাহলে এখন বর্তমানে দেখাশোনা করতেছে কে? তাহলে আমাদের একটু সহজ। উনি হচ্ছে উপরে গিয়েছেন। পণ্যগুলোর হচ্ছে সনদ দেখান একটু। এইটাই আপনাদের ওয়েট মেশিন কোনগুলো আছে? এই ঘি এটা কি আপনারা ইম্পোর্ট করে আনেন নাকি দেশি লোকাল প্রোডাকশন? লোকাল প্রোডাকশন এইখানে খোলা আইটেম থাকে, মাঝে মধ্যে কাস্টমারের হেল্পের জন্য জাস্ট প্যাকেট করে রাখা। এটার তো সিএমও নাই, রাইস কিছুই নাই। হ্যাঁ, এটা একটু হাতে রাখেন। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের একটু ঘিয়ের লাইসেন্স আর ওখানে বিস্কুটের মোড়কজাতকরণ নিবন্ধন সনদটা একটু দেখাবেন আর কি। আর এই যে মধু, এটা হ্যাঁ বিস্কুটের মানে ওই যে ওখানে যেটা দেখলেন না, ওই যে ওখানে ডিসপ্লে করা। আপনারা বি মার্ক ব্যবহার করেননি এখানে। এখনই ব্যবস্থা ঘিয়েরটা চাচ্ছিলাম, ঘি। ঘিয়েরটা না? জি। জলপাইগুড়ি সবগুলোই আছে, দেখতে হবে আর কি। অফিসে থাকতে পারে হচ্ছে মোড়কজাত না, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মার্কের, মানে মোড়ক বি মার্কের সনদটা কোথায়? যখন এটা বাণিজ্যিক উপায় মানে উদ্দেশ্যে ব্যবহার হবে তখন অবশ্যই আপনাকে লাইসেন্স নিতে হবে। না, লাইসেন্স পোড়া আছে। করেন বা না, ঘিয়েরটা কিন্তু আপনি দেখাইতে পারেন। ঘিয়ের মোড়ক এটা তো স্ট্যান্ডার্ড মার্ক। ঘিয়ের বি মার্ক একটা হচ্ছে সার্টিফিকেশন ওই, আর একটা হচ্ছে মোড়কজাত, দুইটা আলাদা। আমরা এটা মোড়ক দেওয়া হলো গিয়ে কাস্টমার আসার পর করি। না, সেটা লাইসেন্স কি আপনি করেছেন? বিএসটি লাইসেন্স করেছেন? আপনি একদম জারে দিচ্ছেন, এটা কিন্তু নাই আপনাদের। লাইসেন্সের উদ্দেশ্যটা কি? আপনি মোড়কের মধ্যে উল্লেখ থাকবে যে আপনি যিনি গ্রহীতা তাকে আপনি পরিমাণে কতটুকু দিয়েছেন, আপনার এই প্রোডাক্টটাতে কী কী উপাদান দেওয়া আছে, এইটার সার্টিফিকেশন। তো আপনি তো সেটা ঘিয়ের মধ্যে করছেন না, আমরা তো সেটা পাই না। আমি বলি এই ঘিটা আমাদের আপনি দেখলেন না ওই জারে থাকে নেই। জি, জি। অনেক সময় যেটা হয় কাস্টমার এসে প্রোডাক্ট নেয়, তখন আমরা ওখান থেকে দিয়ে দেওয়ার পর নিয়ে আসে এখানে এনে অনেক সময় যেটা করে এনে বলে আমি আর এটা নিব না। এখন আমরা যেটা করি এই প্রোডাক্টটা নিয়ে যাবো, ওটার সাথে মিক্স করবো, এটা সাধারণত করা হয় আপনি না। ঘি ছোট ছোট আপনি বিভিন্ন পরিমাণে জার ইউজ করেন, সমস্যা কি? এই জন্য যখন সে ব্যাক করবে আপনি ওইটা আবার ব্যাক করে রাখবেন। আমরা ঘি তো এভাবেই সাধারণত বাজারে সেল হয়। পরিমাণ ধরে ধরে আপনি কৌটো তৈরি করে করেন, কৌটা যেটা customer করা সেই পরিমাণ অনুযায়ী নেবে। হ্যাঁ, বুঝতে পারছি। যে 50 গ্রাম নিবে 50 গ্রামের কৌটো করবেন, 100 গ্রামের করবেন, 250 গ্রামের করবেন, 500 গ্রাম, এভাবেই তো আমরা ইন জেনারেল যেটা মোড়কজাত আর কি। তো এটা আপনাকে ঘিয়ের ব্যাপারে এটা করতে হবে। ঘির আমি এটা অবশ্যই সিএম বোধহয় করা আছে। হ্যাঁ, সিএম আছে। যাই হোক, আমরা ঘিটা আপাতত আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি। প্যাকেজিং ভুল আর কি, বি মার্ক ইউজ করে নাই। বি মার্কেট না, ওইটাই ছিল না, এখন দেখাইছে ওনারা আনছে আর কি। আমাদের আপনি আলহামদুলিল্লাহ প্যাকেজিংয়ে ম্যাডাম সবই ইউজ আছে। করেন না। হ্যাঁ, ওইটা বি ইউজ করে নাই আর কি। সতর্ক করে দিই যেটা হ্যাঁ, সতর্ক। ওটা অবশ্যই আমি বলবো। হ্যাঁ, ওটা নেক্সট টাইম যাতে, এটারও কিন্তু আমাদের ধারা আছে আপনার। আপনি ওভাবে খোলা ব্যবহার না করে, যেহেতু আপনারা খুব বড় একটা ব্র্যান্ড, আপনাদের কাছে আমরা কাজের অ্যাকুরেসিটা বেশি প্রত্যাশা করি। আপনি ওই যে জারগুলোতে আপনি পরিমাণ অনুযায়ী জার তৈরি করে ফেলবেন। ওগুলো খোলা ঘিটা বিক্রি করাটা আসলে কোথায় খুব একটা যুক্তিসঙ্গত না। আর ওই যে বি মার্ক যেটা ইউজ করেন সেটা বি মার্ক ইউজ করবেন। আর বাকিটার জন্য আপনাদেরকে ধন্যবাদ।